আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামদান ওয়া শুকরান ওয়া নি'মাতান লিল্লাহি তাআলা ওয়াস সালাতু আলা রাসূলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা। সুপ্রিয় দর্শক, গোল্ডেন ইস্পাত নিবেদিত বরকতময় মাহে রমজান পাওয়ার্ড বাই মেগা ডিজিটাল স্কেল কো স্পন্সর হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড। যে যেখানে বসে আপনাদের প্রিয় অনুষ্ঠান দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। সুপ্রিয় দর্শক, প্রতিদিন ন্যায় আজও একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ আলোচনার বিষয় হচ্ছে যাকাতের গুরুত্ব ও ফজিলত। এই সম্পর্কে দুইজন বিজ্ঞ ও প্রাজ্ঞ আলোচক আমাদের স্টুডিওতে হাজির হয়েছে। আমরা শুরুতেই ওনাদের সাথে পরিচিত হব। সুপ্রিয় দর্শক, আমার ডানে যিনি রয়েছেন প্রখ্যাত আলেম দ্বীন হযরত আল্লামা মাওলানা মুফতি মোহাম্মদ আবু বকর নূরি, খতিব বাইতুল হামদ জামে মসজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মোহতারাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমার বামে যিনি রয়েছেন প্রখ্যাত আলেম দ্বীন হযরত আল্লামা মাওলানা মুফতি মোহাম্মদ নুরুল ইসলাম রহিমি, সহসুপার করলডেঙ্গা গাউসিয়া তৈবি আজিয়া সুন্নিয়া মাদ্রাসা চট্টগ্রাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সুপ্রিয় দর্শক, আমরা আলোচনার পূর্বে চলুন মহাগ্রন্থ আল কোরআনের তেলাওয়াত শুনি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور ألا يعلم من خلق وهو اللطيف الخبير هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور صدق الله العلي العظيم। দর্শক, চমৎকার কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলাম। আমরা একটি বিষয় নিয়ে আজ হাজির হয়েছি। আজ আলোচনার বিষয় নির্ধারণ করেছি যাকাতের গুরুত্ব ফজিলত। এই বিষয়ে মাওলানা নুরুল ইসলাম রহিম সাহেবের কাছে জানতে চাইব যে যাকাত বলতে কি বোঝায়। ধনীদের সম্পদের মধ্যে, মালের মধ্যে গরিবের অধিকার আছে। এতিম, মিসকিন, অসহায়, নিঃস্ব ছাড়া তাদের অধিকার আছে। সেটাকে যদি আমরা অধিকার না ভেবে যদি গরিব, অসহায়, মিসকিনদেরকে এই যাকাতের এটাকে যদি তাদের ফকির খয়রাত মনে করি, এটা ভুল হবে। জি, যাকাত যেহেতু মানে তো যাকাত বৃদ্ধি করা। জি অর্থ হচ্ছে বৃদ্ধি হওয়া, যাকাতের আরেকটা অর্থ হচ্ছে পবিত্রতা হওয়া। জি সম্পদের পবিত্রতা হবে যাকাতের মাধ্যমে। জি জি কারণ যাকাত আমরা অনেকে মনে করে যাকাত যদি দেই ওখান থেকে হয়তো কমে যাবে না। যাকাতের আবেদনই করতে হচ্ছে বৃদ্ধি পাওয়া। ওই যাকাত দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার মালের মধ্যে, সম্পদের মধ্যে বরকত দান করবেন। সুবহানাল্লাহ। তার রিজিকের মধ্যে বরকত হয়। জি, রিজিকের মধ্যে বরকত দান করবেন এবং তার সম্পদকে পবিত্র করবেন। আজকে আমরা যাকাতের নাম দিয়ে এমন কতগুলো দেখি বাজারের মধ্যে লেখা আছে যাকাতের কাপড়। এটা খুব লজ্জনীয়, খুব খারাপ লাগে যে যারা গরিব, মিসকিন, অসহায়দের জন্য আলাদা করে কাপড় নিয়েছেন, যেগুলো বাজারের মধ্যে সর্বনিম্ন একেবারে যাকাতের কাপড়। এই যাকাতের কাপড় বললে তা একেবারে বাহির করে দেয় যে সর্বনিম্ন কাপড়। আমি বলবো না, সেটা আমার লোক দেখানো যাকাত দিলে হবে না। আমি যেভাবে পোশাক পরবো, আমি যেভাবে সেহরি খাবো, আমি যেভাবে ইফতার করব,
সেভাবে যেন আরেকজন গরিব মিসকিন জি, অসহায় আমি যেটা পছন্দ করবো সেভাবে আরেকজন পছন্দ সেটা করে। পছন্দ করে। নিজে যেভাবে পছন্দ করে অপরজনের জন্য সেটা পছন্দ করে, এটা হচ্ছে আমার রাসূলের সুন্নাহ জি মোহতারম, ইনশাআল্লাহ আবারও ফিরবো আপনার কাছে। ইনশাআল্লাহ। যে আপনার কাছে জানতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন বলছে ফি আমওয়ালিহিম হক্কুল লিসাইল ওয়াল মাহরুম, যে তাদের সম্পদের মধ্যে যারা বঞ্চিত, যারা ভিক্ষুক আছে, গরিব আছে, অসহায় আছে, তাদের জন্য অধিকার, হক বলা হচ্ছে। কিন্তু আমার মহতারাম আলোচনা করছিলেন যে মানুষ এটাকে তাদের গরিবের হক মনে না করে তাদের সম্পদ তাকে দান করা, তাকে অনুনয় বিনয়ের সাথে তার থেকে নেওয়া এটা মনে করে। আসলে এটা কতটুকু যুক্তিযুক্ত? যে গরিবের ধনীর মালের মধ্যে গরিবের হক রয়েছে, এটা জাকাত ভিক্ষা নয়, এটা গরিবের হক। আপনি যদি কারো কাছে 50,000 টাকা পান, এটা আপনি যে অধিকার নিয়ে খুঁজতে পারবেন, একজন গরিবও একজন ধনীর কাছ থেকে সেই অধিকার নিয়ে খুঁজতে হবে জাকাতের টাকা। কিন্তু আমাদের দেশে আজকে জাকাত পাওয়ার জন্য, জাকাত নেওয়ার জন্য তাদেরকে লাঞ্ছিত হতে হয়, জাকাত পাওয়ার জন্য দীর্ঘ লাইন ধরতে হয়। এমন সংবাদ শোনা যায় যে জাকাত নিতে গিয়ে অনেক মানুষ মারা গেছে, অনেক মানুষ আহত হয়েছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন ইয়েমেনের শাসনকর্তা হিসেবে নিযুক্ত করছেন, যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছেন, তখন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দিচ্ছেন, উপদেশ দিচ্ছেন, হে জাবের, আমি তোমাকে কতগুলো আহলে কিতাবের নিকট পাঠাচ্ছি, তুমি তাদেরকে প্রথমে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর তালিম দিবে। তারা যদি সেই তালিম মেনে নেয়, এরপর তুমি তাদেরকে 5 ওয়াক্ত নামাজের তালিম দিবে। জি মোহতারাম, আপনার হাদিসখানা আমাদেরকে শোনাবেন। জি, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়েমেনের শাসনকর্তা গভর্নর নিয়োজিত করে পাঠাতেছেন, তখন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপদেশ দিলেন, হে জাবের, আমি তোমাকে কতগুলো আহলে কিতাবের নিকট পাঠাতেছি, তুমি প্রথমে গিয়ে তাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর তালিম দিবে। তোমার তালিম যদি তারা মেনে নেয়, তখন তাদেরকে তুমি 5 ওয়াক্ত নামাজের তালিম নিবে। এই তালিম যখন তারা মেনে নিবে, তখন তুমি তাদেরকে জাকাতের তালিম দিবে। যারা যে সমস্ত ধনী মানুষ, তাদের কাছ থেকে জাকাত নিয়ে তুমি গরিবদের কাছে বিলীন করে দিবে, গরিবের হাতে পৌঁছে দিবে। কিন্তু আমি এই কথা বলতে চাচ্ছি যে আজকে জাকাতকে যারা জাকাত দেয়, তারা মনে করে যে যারা জাকাত নিতে এসছে তারা ভিক্ষুক এসছে। কিন্তু আমি এখানে স্পষ্টভাবে আজকের অনুষ্ঠানের মাধ্যমে যারা জাকাত প্রদান করে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে এই জাকাত তারা ভিক্ষা নয়, এই জাকাত তাদের অধিকার। তাদের অধিকার আপনি তাদেরকে ফিরিয়ে দিন। কেউ যদি জাকাত না দেয়, সে সম্পর্কে কোরআন পাকে ভয়াবহ তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিচ্ছেন, আল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দাতা, যারা জাকাত না দিয়ে মাল তাদের সম্পদগুলোকে জমা করে রাখবে, ওগুলোকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনে গরম করে তাদের কপালে এবং তাদের গাড়ের মধ্যে সেক দেওয়া হবে এবং তাদেরকে বলা হবে হাজা মা কানাস্তুম, এগুলো সেই সম্পদ যেগুলো তোমরা জমা করে রেখেছ। সেই সম্পদ দিয়ে এভাবে শাস্তির ভয়াবহতা কোরআন পাকের মধ্যে দেখানো হয়েছে। অর্থাৎ এই ইসলাম হচ্ছে একটি পরিপূর্ণ ধর্ম, কমপ্লিট কোড অফ লাইফ। একটি জীবনযাপন করতে গেলে মানুষের সবচাইতে বড় প্রয়োজন হচ্ছে অর্থনীতি, সম্পদ। কিন্তু এই সম্পদ ইসলামের দৃষ্টিতে এই অর্থনীতির একটা বিধান জাকাত। এই জাকাতের মাধ্যমে মানুষের দারিদ্রতা দূরীভূত হবে। এবং জাকাত এই রমজানের শুরুতে দিতে বলা হচ্ছে এই জন্য যে যাতে যারা গরিব মানুষ তারা যাতে এই ধনীরা যখন জাকাত আদায় করে দিবে, এই গরিবেরা সঠিকভাবে তারা সেহরি খেতে পারবে, ইফতার করতে পারবে, তারা সুন্দরভাবে তাদের এই রমজান 1 মাস তারা ইবাদত সুষ্ঠুভাবে করতে পারবে। সাথে সাথে সে জাকাত আদায় হলো এবং তাদেরকে যে রমজানের একটা সুব্যবস্থা করে দিল, রোজা রাখার ব্যবস্থা করে দিল, সেই সবও ওই জাকাতদাতা পাবেন। জি, চমৎকার আলোচনা করছিলেন, ইনশাআল্লাহ আবার ফিরবো। যে মোহতারাম, আপনার কাছে জানতে চাই যে জাকাতের 8টি খাত আছে। জি, এই 8টি খাত সম্পর্কে আমাদেরকে একটু বলুন। যদি আমার আপনজন কোনো গরিব থাকে, জি জি, আগে আপনজনের এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম ইরশাদ করেছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন। জি জি, যদি তোমার আপনজনের মধ্যে কেউ যদি গরিব থাকে, তাহলে তোমার জাকাত কতগুলো আসে, এখানে সম্পদ হিসাব করতে হবে। স্বর্ণ অলংকার হিসাব করে আমার ব্যাংকে কত টাকা আছে হিসাব করে প্রতি লাগে 2,500 টাকা করে আপনার জাকাত দিতে হবে। এই 2,500 টাকা করে হিসাব করে আমার যত টাকা আসে, আমার একজন আত্মীয় বা আমার আপনজন গরিব আছে, তাকে যদি 2 লাখ 3 লাখ টাকা একসাথে জাকাত দিয়ে দিই,
সে যদি ওই টাকা দিয়ে যদি ব্যবসা করে, সেটা আগামী বছর আর জাকাত সে আর নিতে পারবে না, সে আবার জাকাত দেবে। এটা হচ্ছে আসল জাকাতের নিয়ম। এটি আসলে আমরা দারিদ্র দূরীকরণ করতে পারি। যে আমরা যদি একটা প্ল্যান পরিকল্পনা মাফিক এই বাংলাদেশে দেই, তাহলে এই বাংলাদেশ দারিদ্র মুক্ত হবে, দারিদ্র্য মুক্ত হবে। এখন বর্তমানে আমরা যেগুলো স্বাভাবিক দেখা যায়, যতগুলো জাকাত দিতে হয় ততগুলো জাকাত মানুষ আদায় করে না। মানুষদেরকে দেখানো, লোক দেখানো কিছু জাকাত আদায় করে, কিন্তু প্রকৃতপক্ষে জাকাত আদায় করে না। সেজন্য আমার রাসূল পাক ইসলাম বলেছেন, অনেক সম্পদ গাড়ি অ্যাক্সিডেন্টের মধ্যে নষ্ট হয়ে যায়, পানির নৌকা ডুবে, ছামফান ডুবে বা যে কোনো করবে নষ্ট হয়ে যাবে, কারণ সে সঠিকভাবে জাকাত আদায় করে নেয়। তাই সঠিকভাবে জাকাত আদায় করতে হবে। সঠিকভাবে জাকাত আদায় না করলে তার সম্পদের মধ্যে অপবিত্রতা থাকে যাবে, সে সম্পদ পবিত্র হবে না। ওই পবিত্র সম্পদের সাথে অপবিত্র সম্পদ যখন থেকে যাবে, তাহলে তার সমস্ত সম্পদ নষ্ট। তাই কেউ অর্ধেক দিল বা অর্ধেক দিল না, লোক দেখানো দিল, এটা কোনো জাকাত নয়। ইসলামের মধ্যে সঠিক হচ্ছে, সঠিক আমার সম্পদ 1 বছর যেগুলো আমার ঘুরে আসলো, আমার জমানো ব্যাংক ব্যালেন্স, আমার স্বর্ণ অলঙ্কার, এগুলো হিসাব করে এত লক্ষ টাকা, এত কোটি টাকা আমার আছে, এখান থেকে প্রতি লাখে 2,500 টাকা করে হিসাব করে সবগুলো আদায় করতে হবে। তাহলে আপনার সমস্ত সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র করবেন এবং ওই সম্পদের মধ্যে বরকত দান করবেন। জি মোহতারাম, আপনার বিষয়টা আরেকটু স্পষ্ট করুন। জি, যে জাকাত, যে মানুষ লোক দেখানো, এগুলো হবে না। তাই আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা লোক দেখানো জাকাত দিয়ে তাদের সম্পদ ফাহার করে, যারা দেখেন বাংলাদেশের মধ্যে এমন অবস্থা, যারা ধনী ধনী হচ্ছে আর গরিবরা গরিবই হতে আছে। বর্তমানে মধ্যবিত্ত যেটা একটা শব্দ, এটা মুছে যাচ্ছে। আল্লাহ রসুল এটা বলেছেন, এমনভাবে তুমি দান করো, ডান হাত দিয়ে দান করবে, বাম হাত যেন না জানে। এটা আল্লাহ বেশি পছন্দ করেন। আর তুমি প্রকাশ্য যদি দাও, তাও আল্লাহ কবুল করবেন। প্রকাশ্য দিলে হয়তো তোমার থেকে দেখে আরেকজনও দিতে পারে, কিন্তু ওইটাই বেশি উত্তম যেটা অপ্রকাশ্যভাবে মানুষের ঘরে ঘরে, মিসকিন অসহায় যারা গরিব, এদের ঘরে ঘরে গিয়ে পৌঁছে দেওয়াটা আসলে এই যে আমরা সুন্নাত পালন করব, সাথে সাথে এই যে স্বর্ণের জাকাত সম্পর্কে জানতে চাচ্ছি। জি জি, কতটুকু পরিমাণ থাকলে স্বর্ণ জাকাত দিতে হবে? জাকাত 52 তোলা রূপো এবং 7.5 ভরি স্বর্ণ যাদের কাছে থাকবে, অবশ্যই জাকাত ফরজ, এটা জাকাত দিতেই হবে। আর যারা জাকাত আদায় করবে না, তাদের জন্য ভয়াবহ আছে কবরের ভিতরে। কিন্তু আজকে আমি সম্পদ কার জন্য করছি? আমার বাচ্চার জন্য আমি বিল্ডিংয়ের পর বিল্ডিং করতেছি, ব্যাংক ব্যালেন্স করতেছি, কিন্তু আমি জাকাত দিচ্ছি না। আমি যখন কবরের মধ্যে যাব, তখন আল্লাহ রসুল বলেন, এমন একটা সর্প, বিষাক্ত সর্প এসে তাকে সমস্ত শরীর মুড়িয়ে পেঁচিয়ে তার কোফালের মধ্যে দংশন করতে থাকবে, আক্রমণ করতে থাকবে। সে বলবে, তুমি কেন আমাকে এমন আক্রমণ করো, তুমি কে? সে বলবে, আমি আপনার দুনিয়ার সম্পদ, যে সম্পদের তুমি জাকাত দাও নাই, যে সম্পদকে তুমি জাকাত লুকিয়ে রেখেছ, আমাকে পবিত্র করো নাই, আজকে সেই অপবিত্র সম্পদ আমি এসেছি, কিয়ামত পর্যন্ত তোমার এই কবরের মধ্যে আক্রমণ থাকবে, এভাবে আঘাত দিতে থাকবো। জি, ইনশাআল্লাহ আবারও ফিরবো আপনার কাছে। যে মুহতারা, আপনাকে জানতে চাই, এই যে জাকাতে না দেওয়ার কারণে কি কি শাস্তি হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনে সেগুলোকে গরম করা হবে এবং তার কপালের মধ্যে, তার পিঠের মধ্যে এগুলোকে ছেক দেওয়া হবে এবং বলা হবে যে হাজা মা কানাস্তুম, এগুলো তোমার জমাকৃত সম্পদ, যেগুলো তুমি মানুষের হক আদায় করো নাই। সঠিকভাবে যদি জাকাত এই বাংলাদেশের মধ্যে পরিচালনা করা হয়, তাহলে বাংলাদেশ আর দরিদ্র থাকবে না। জি ইনশাআল্লাহ, অবশ্যই। আমরা বিভিন্ন সমাজের মাধ্যমে জানতে পারি যে বাংলাদেশের অনেক কোটিপতি, বাংলাদেশের অনেক প্রশাসনের মানুষ, বাংলাদেশের অনেক সরকার দলীয় মানুষ এবং বেসরকারি মানুষেরা পর্যন্ত বিদেশে নিয়ে তারা টাকা পাচার করে তারা বাড়ি করতেছে। কিন্তু এগুলো যদি সঠিকভাবে জাকাত দেওয়া হতো, তাহলে বাংলাদেশের মধ্যে আর গরিব থাকতো না। একটি ব্যাংক হিসেব দিয়েছে যে আমাদের ব্যাংকের মধ্যে যতগুলো টাকা জমা আছে, এগুলো যদি জাকাত হিসেব করি, যতগুলো জাকাত আসবে, এই জাকাতগুলো সারা বাংলাদেশের মধ্যে যতগুলো জাকাত হওয়ার উপযুক্ত মানুষ আছে, তাদেরকে যদি বিলি করে দেওয়া হয়, প্রত্যেকে 50,000 টাকা করে পাবে। যদি একটি ব্যাংকও যদি সেই হিসেব দেয়, তাহলে আরও কত কত ব্যাংক রয়েছে, তাদের হিসেব কী হবে? যে মোহতারাম, এই যে জাকাতের সাথে মাহে রমজানের কি সম্পর্ক? যে এক সময় এই রাষ্ট্রীয় হিসেব, ইসলামী রাষ্ট্রের বাজেট করা হতো রজব মাসে, কিন্তু এগুলো
অনেক বুজুর্গান কেরাম রমজান মাসে এই জন্য আনেছেন যে এই রমজান মাসের মধ্যে 1টি টাকা দান করলে আল্লাহ রাব্বুল আলামিন 70টি টাকা দান করার সওয়াব দেওয়া হবে। এখানে তার যাকাতটি আদায় হলো, সাথে সাথে সে 70 গুণ সওয়াব বেশি পেল। এবং দ্বিতীয়ত হচ্ছে একজন দরিদ্র মানুষ আনন্দের সাথে তার ইফতার করতে পারলো, সে রমজানের রোজার সেহেরি এবং ইফতারগুলো সে আনন্দের সাথে করতে পারলো। এই দিক বিবেচনা করে বুজুর্গান কেরামরা রমজানের মধ্যে যাকাত দেওয়ার জন্য সেই নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশ এখনো পালিত হচ্ছে। অবশ্যই যাকাতটা আমরা যদি মাহে রমজানে দিতে পারি স্বাভাবিক সব তো পাবই, সাথে সাথে মানুষের মাঝে স্বস্তি আসবে, তার সুন্দরভাবে মাহে রমজানের রোজাগুলো রাখতে পারবে, ইফতারি করতে পারবে, সাহারি করতে পারবে। পাশাপাশি আমরা দেখি এই মাহে রমজানে অনেকে যাকাত দিচ্ছে, যে যাকাতের মাধ্যমে মানুষ উপকৃত হচ্ছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো সকলকে সম্পদ দেননি, কিন্তু সম্পদ যাদেরকে দিয়েছেন তাদের কাছে যাকাতটা ফরজ করেছেন এই জন্য যেন উভয় জনের মাঝে সমতা ফিরে আসে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক। আপনাদের দুজনকে ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের হায়াতের মধ্যে বরকত দান করুন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন গোল্ডেন ইস্পাত নিবেদিত বরকতময় মাহে রমজান, পাওয়ার্ড বাই মেগা ডিজিটাল স্কেল। কো স্পন্সর হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড। একেবারে শেষ পর্যায়ে আর নয়, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ, আমরা গজল শুনতে শুনতে বিদায় নিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো দিয়েছ দেখিয়ে আলোর পথ, বলেছ সে পথে মিলবে রহমত। কেন যে ভুল পথে আমি, কেন যে ভুল পথে আমি করলাম জীবনে পার। কবরে হাসরে কি হবে আমার।